নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ো ডোগার একটি রেসিপি। আপনারা তো অনেক রকমের শাক এবং অনেক রকমের ডোগার রেসিপি খেয়েছেন, যেমন লাউ ডোগা, তারপর কোয়াশের ডোগা। আজকে এই মিষ্টি কুমড়োর ডোগা যদি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়েছে। খুব সিম্পল এবং খুব ঘরোয়াভাবে এই রেসিপিটা আমি বানিয়েছি, বেশি কিছু দিইনি এর মধ্যে, একদম সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। তো রেসিপিটা চলুন শুরু করা যাক। তো আমাদের বাড়িরই এক সাইডে হয়েছিল মিষ্টি কুমড়োর কয়েকটা গাছ, কিন্তু এতে কুমড়ো হচ্ছিল না। তো আজকে ভাবলাম কয়েকটি ডোকা তুলে একটি রেসিপি বানানো যাক। তো আমার ছেলে বলছিল, মা আমি তোমার রেসিপিতে হেল্প করব, চলো আমরা এই ভিডিওটা করি। তো আমার ছেলে এখানে মিষ্টি কুমড়োর ডোকাগুলো কাটছে, একটা একটা করে কেটে একটা পাত্রে রাখছে। আর ও বলছে যে তুমি ক্যামেরাটা ধরো, আমি মিষ্টি কুমড়োর ডোকাগুলো কাটছি। ও কিন্তু একটু বেশি বড় বড় করেই কেটে নিচ্ছে, যতটা নেওয়া তার থেকে একটু বেশিই নিয়ে নিচ্ছে। তো ছোটো, ও কি আর বোঝে। তো আমি যতটা রাখার রাখবো, আর বাদ বাকিটা কেটে ফেলে দেবো। তো এখানে একটা গামলার মধ্যে নিয়ে ও মাথায় করে নিয়ে চলে আসলো, একটা টেবিলের মধ্যে রেখে দিয়েছি। এবার শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে ডাঁটাগুলো আলাদা করে কেটেছি, পাতাগুলো আলাদা, সঙ্গে নিয়েছি বেগুন আর কাঁচা লঙ্কা। এখানে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর দিয়ে দিলাম কলাইয়ের ডালের কিছুটা বড়ি। বড়িগুলো কিন্তু ভাঙাচোরা একদম টুকরো টুকরো হয়ে গেছে, তাও আমি বড়িগুলোকে দিয়ে তেলের মধ্যে ভেজে তুলে নিলাম লাল লাল করে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে হাফ স্পুন। কালো জিরেটা দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি রসুন ও কাঁচা লঙ্কা। এখানে 10 থেকে 12 কোয়া রসুন আমি থেঁতো করে নিয়ে নিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে বাদামি রং হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন, আর দিয়ে দেবো কুমড়োর ডাঁটাগুলো। মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো কিন্তু এমনিতেই খুব নরম হয়, আর বেগুন তো এমনিতেও কম টাইমের মধ্যেই ভাজা হয়ে যায়। তো কুমড়োর ডাঁটাগুলো আর বেগুনটা দিয়ে আমি দিয়ে দেবো উপর দিয়ে হলুদ আর লবণ। এখানে আমি হলুদ দিলাম হাফ চামচ, আর দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে ভালো করে ভেজে নেব একটুখানি। একটু নরম হয়ে গেলে পরেই ডাঁটা আর বেগুনটা বাদ বাকি মশলাগুলো দেবো। মশলা তো তেমন কিছু না, জাস্ট হয়ে গেল। আর এদিকে দেখো ডাঁটাগুলো কিন্তু খুব সফট হয়ে গেল, বেগুনগুলো সফট হয়ে গেল, মানে খুব সফট বলতে 50% সফট হয়ে গেছে। এবার উপর দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়োর পাতাগুলো। মিষ্টি কুমড়োর পাতাগুলো কিন্তু সবই প্রায় দিয়ে দিয়েছি, একটু ফেলিনি। পাতাগুলো কিন্তু খুবই কচি ছিল, আর এটা পুরো অর্গানিক মিষ্টি কুমড়ো, কোনো সার কোনো কিছু দেওয়া হয়নি, একদম আমাদের বাড়ির এক কর্নারে হয়েছিল গাছগুলো। তো দেখো পাতাটা থেকে এক্সট্রা জল যে বেরিয়েছে, ওই জলটাতেই হয়ে যাবে রান্নাটা। আর এবার আমি একটা পাত্র দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব। তো এবার যেহেতু পাতাগুলো কমে একটু মিশে গেছে, ওপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো একটু আগে থেকেই দিয়ে দিলাম, নাহলে বড়িগুলো কিন্তু সফট হবে না। তারপরে এইভাবে দেখো নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে দিয়ে এইটা রান্না করতে হবে কুমড়ো শাকের ডোকাটা। তো যে এখান থেকে যে এক্সট্রা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এইভাবে হয়ে গেছে প্রায়। আর উপর দিয়ে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ চিনি। চিনিটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, শাকটা কিন্তু খেতে অসাধারণ লাগে। গরমের সময় এরকম যদি কম তেল মশলায় একটি তৃপ্তিদায়ক রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। খুব সাধারণভাবে বানিয়েছি, কিন্তু খেতে হয়েছিল কিন্তু অসাধারণ। বানিয়ে দেখতে পারো। তো আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, আর এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তো ভিডিওটি ফুল ওয়াচ করে লাইক দিয়ে বেল আইকন প্রেস করে দিও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর নতুন রেসিপি দিলে পরে নোটিফিকেশান পৌঁছে